দিরাইখুম তুয়ারে ও নবীরে সিনার লগে বাদিরাইখুম তুয়ারে ও রাসূল রে কলজের ভিতর গাথিরাইখুম তুয়ারে তুই হইলা মোর চলার সাথী পরাণের আশা তরে ছাড়া কণ্ঠে পায়ু সঠিক দিশা। ঠিক কিনা বলেন? তুই হইলা মোর চলার সাথী পরাণের আশা তরে ছাড়া কণ্ঠে পায়ু সঠিক দিশা। জনম জনম তোমার পথে জনম জনম তোমার পথে চলতে যেন পারি ও গো রাসূল রে কলজের ভিতর গাথি রাখুম তোমারে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মুঝে কুছ মিলে या न मिले मुहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আয়না দোলা দেই সাজায়া হাতারি জনহমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে, নেতাগিরি করার কিছু আছে। আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লা এখন ঠিক কিনা? মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আয়না দোলা দেই সাজায়া হাতারে জনহমের লাগিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেই সাজায়া হাতারে জনহমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি। ঠিক কিনা বলেন? আজকে আপন ভাই আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয় সামান্য জায়গা জমির কারণে। কথা কোন ঠিক কিনা? এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি। আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদেরি পালকি আয়না দোলা দেই সাজায়া তারে
জনমের লাগিয়া মসজিদেরি পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরি পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। একটু জিকির করেন লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা। জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান অনেকেই বসে আছেন, এভাবে বসে থাকলে কি ওয়াজ করা সম্ভব? আপনারাই বলেন। একটু আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সাক্ষী রেখে সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়ান, লিল্লাহে তাকবীর, সবাই দাঁড়ান, লিল্লাহে তাকবীর। একটু জিকির করতে করতে কোনো আওয়াজ দিবেন না, সবাই সামনের দিকে। যারা ওয়াজ শুনতে চান, কিছু আমল নিয়ে বাড়িতে যেতে চান, শুধুমাত্র তারাই আসবেন, আর যারা শুনতে চান না তারা চলে যাবেন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমরা আজকের এই মাহফিলে এসেছি, বসেছি, এই আসার এবং বসার তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা সবাই খুশি না বেজার? কোরআনের কথা শুনবার আল্লাহ পাক কি সবাইকে তৌফিক দিয়েছেন? কি বলেন দিয়েছেন? আহা, আজকে এখানে যদি কনসার্টের আয়োজন হতো, যাত্রার প্যান্ডেল হতো, রাত যত গভীর হোক না কেন, মানুষ কি বাড়িতে গিয়ে ঘুমাতে পারতো? কি বলেন পারতো? এখানে মমতাজ বুবকে এনে যদি গান গাওয়ানো হতো, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যাই ফাইটা যায়, এই ফাটাফাটি যদি হতো, এই মাঠে জায়গা দিয়া যেত? কি বলেন যেত? আশেপাশে যে গাছ গোছালি আছে ওগুলোতে পায়া 10,000 লোক ঝুলতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে কবুল করেন না, কারণ বিশ্ব নবীজি বলেন মান সালাকা তরিকান লিয়ালতামিসু ফীহি ইলমান সাহানাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা এই জান্নাতি বাগানের জান্নাতি ফুল হয়েছি, আমাদের জন্য এই মুহূর্তে জান্নাতের দরজাকে সহজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা সবাই খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বাজান মন খারাপ?
অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করা হয়, শেষ করা যাবে? কি বলেন যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষগুলার যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে, সমস্ত পানিগুলারে যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলো ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখি কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দা, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপন যা কিছু করো, আমি আল্লাহ পাকের সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দেয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাকের সিসি ক্যামেরা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা কোন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না বাবা মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং সেই আল্লাহর প্রশংসা করবার জন্য আমাদের কণ্ঠটা যদি ভেঙেও যায়, আমাদের কি লস হবে? কি বলেন লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি যখন আজকে সূরাত বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতটি তেলাওয়াত করেছি, যারা আলেম ওলামা আছেন, যারা কোরআন বুঝেন, তারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন আজকে আমার আলোচনার আলোচ্য বিষয়টা কি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা এখন কোন মাসে উপনীত হয়েছে আপনারা কি জানেন? রজব মাস। কি মাস? যদিও মতানৈক্য আছে, তবে সমস্ত আলেম ওলামা এটা বলছেন যে রজব মাসের 27 তারিখেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমন করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যদিও এটা অ্যাকুরেট বলা যাবে না, এই রজব মাসেই তিনি মেরাজ গমন করেছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু বিশ্ব নবী যে মেরাজ গমন করেছেন, এটা মিথ্যা না সত্য? এটা যদি মিথ্যা মনে করি আমাদের ঈমান কি থাকবে? কি বলেন, থাকবে? আজকে আফসোস লাগে, আমরা আরবি রজব মাসে আসলাম, কিন্তু এখানে অনেকেই বসে আছেন আরবি মাসের নাম মুখস্থ নাই। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা, আজকে যদি বলা হয় ইন্ডিয়ার অমুক ক্রিকেটারের নাম কি, সঙ্গে সঙ্গে বলে দিবে। তামিল সিনেমার অমুক নায়কের নাম কি, নায়িকার নাম কি, যুবক যুবতীরা বলে দিবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি যদি এখানে বলি, বাজান কারা কারা আছেন আরবি 12টি মাসের নাম আরবিতে মুখস্থ বলতে পারবেন? কেউ হাত তুলতে পারবেন? কেউ পারবেন? আহা, এটা কি সহজ না কঠিন? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকত, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। কি এটা কঠিন না সহজ? একটু আমার সঙ্গে বলেন তো। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকত, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই মাসগুলির নাম মুখস্থ রাখতে হবে। বলবেন যে হুজুর আমার তো ব্রেন নাই। আরে ভাই, কোন জমির আইলের দাগ কত নাম্বার অনেকের মুখস্থ, খতিয়ান মুখস্থ। আর আপনি যদি বলেন আমি আরবি মাসের নাম মুখস্থ করতে পারি নাই, এটা কি আল্লাহ ছাড় দিবে? কি বলেন, দিবে? মুসলিম হিসেবে এই আরবি মাসের নাম জানা আমাদের একান্ত কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো সূরা বনী ইসরাঈলের এই প্রথম নাম্বার আয়াতটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারবো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে নয়, তিনি সশরীরে মেরাজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, আজকে আমি একটু সামান্য ক্লাস নিব আপনাদের, ওয়াজ করতে আসি নাই, যেহেতু রাত 12টা বেজে গেছে। খুব অল্প সময় আজকে আমাদের সামনে কয়েকটা প্রশ্ন আমি উত্থাপন করব, যেটা ইহুদি খ্রিস্টানরা আজকে প্রশ্নটি তুলেছে। সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে কেমনে তিনি মেরাজ করলেন। তিনি আসার পরে দেখছেন অজুর পানি তখনও নড়তেছে, গড়তেছে, আর সেই দরজার কড়াটা তখনও নড়তেছে। সুবহানাল্লাহ কবেন না? এটা কিভাবে সম্ভব হলো? এর প্র্যাকটিক্যাল প্রমাণ আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? আসুন আল্লাহ পাক কিভাবে মেরাজটাকে শিখাচ্ছেন সেটা আমরা আগে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতেই সুন্দর করে জানায় দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
الحرام إلى المسجد الأقصى চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন সুবহানাল্লাযী, পবিত্রময় সত্তা তিনি, যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে মানে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলান, রাতের বেলা, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দিস, যেটাকে ফিলিস্তিনে এখন মসজিদে আকসা বলা হয়, সুবহানাল্লাহ কবেন না। আল্লাহ পাক বললেন আমি বাইতুল্লাহ থেকে আমার বান্দাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছিলাম। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হলো আল্লাহ পাক এখানে সুবহান শব্দটি কেন ব্যবহার করলেন? সুবহান শব্দ ব্যবহার হয় আমরা যখন আশ্চর্যজনক কিছু দেখি, আমাদের সামনে অবিশ্বাস্য কিছু বিষয় যখন ঘটে, তখন আমরা বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা তো আজকে সবাই বলতেই পারি না যে কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন ইনশাআল্লাহ বলতে হয়। কথা কোন ঠিক কিনা? অনেককে ফোন করে জিজ্ঞেস করলে ভাইজান কেমন আছেন, কয় ইনশাআল্লাহ ভালো আছি। বলে কি বলে না? আচ্ছা বলেন তো, এখানে কি ইনশাআল্লাহ বলা যাবে? ইনশাআল্লাহ হলো ফিউচারে যখন কিছু করবেন। আমি আগামীকাল যশোরে যাব ইনশাআল্লাহ। আর কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, ভালো থাকা ভালো রাখার মালিক কে? এজন্য বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কবেন না? সম্মানিত ভাইয়েরা, এরপরে দেখেন আমরা যখন বড় কিছু দেখব, বিশাল কিছু দেখব, আল্লাহর মহানত্ব দেখব, তখন আমরা বলবো আল্লাহু আকবার। এগুলো জানার দরকার আছে না নাই? তাহলে প্রশ্ন হলো, মানুষ যখন আশ্চর্যজনক কিছু দেখে তখন সুবহানাল্লাহ বলে, কিন্তু আল্লাহ পাকের কাছে আশ্চর্যজনক বলতে তো কিছুই নাই। তাহলে আল্লাহ পাক কিসের জন্য এখানে সুবহান শব্দটি ব্যবহার করেছে জানার দরকার আছে না নাই? তাফসীর কারকগণ বলেন এখানে আল্লাহ পাক নিজের জন্য নয়, বরং মানুষের কাছে যখন বর্ণনা করা হবে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস যান, সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে দুনিয়াতে আসছে। আসার পরে দেখেন দরজার করা তখনও নড়তেছে, ওযুর পানি তখনও গড়ায়া পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা মানুষ যখন শুনবে মানুষ তখন আশ্চর্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক নিজের জন্য নয়, বরং মানুষের জন্য সুবহান শব্দটি ব্যবহার করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলান, তিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল হারাম পর্যন্ত, বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিশ্বনবীজি গিয়েছেন, এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা মানে হলো রাতে ভ্রমণ। দিনের বেলা ভ্রমণ করাকে ইসরা বলা হয় না। আল্লাহ পাক ইসরা শব্দ দ্বারা বুঝিয়েছেন এটা রাতের বেলা ভ্রমণ হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? আর বাইতুল মুকাদ্দিস মসজিদুল আকসা থেকে আরশ কুরসি জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ, এটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ কবেন না? মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি বা সোপান, উঠতে ওঠা, উপরে ওঠা। লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ বলতে আরোহণের রাত্রিকে বোঝায়। ইসলামিক পরিভাষায় মেরাজ ওই রাত্রিকে বলা হয় যে রাত্রিতে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকদ্দাস চলে যান, সেখানে 2 রাকাত নামাজ পড়ে সপ্ত আসমান পেরিয়ে আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত দাওয়াত নিয়ে তিনি নামাজের দাওয়াত নিয়ে আসলেন। এই যে আসার নামটাকে মেরাজ বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমরা সবাই বিশ্বাস করি আল্লাহর নবী মেরাজ করেছেন, কিন্তু আবু জেহেল কিন্তু বিশ্বাস করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? ওই আবু জেহেলের উত্তরসূরিরা এই বাংলাদেশের মধ্যে এখনো আছে না নাই? দেখেন না, ওরা মাঝে মধ্যেই চুলকানি শুরু হয়, ওই বাংলাদেশের সংবিধান ইসলাম থাকবে না, এরকম টাকলা সমাজে আছে না নাই? আল্লাহ পাক বললেন, টাকলা তুই বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে চাস, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে টাকলারে আমি এমপি মন্ত্রিত্ব থেকে মুছে ফেলে দিতে চাই। আমার ভাইয়েরা বলেন তো ফয়সালাটা কার কায়েম হয়েছে? ওই টাকলা কিন্তু এবার বোল্ড হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তোমার কেন জ্বলে রে টাকলু, তোমার কেন জ্বলে? সংবিধানে ইসলাম থাকলে, সংবিধানে বিসমিল্লাহ থাকলে তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? ওরে আমার কেমন লেগেছিল যখন ইসলাম নিয়ে কটাক্ষ করেছিলি, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? ঠিক কেন বলেন? আমরা বলে দিয়েছি, শোনো টাকলা, তোমার চেয়ে বড় নেতা ছিল আবু জেহেল। কথা কোন ঠিক কিনা? তোমার চেয়ে বড় নেতা ছিল ফেরাউন, তোমার চেয়ে বড় নেতা ছিল নমরুদ। নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই। ইসলামের বিরোধিতা করে তুমিও টাকলা টিকতে পারবা না, পারবা না, পারবা না। কথা কোন ঠিক কিনা? ওই আবু জেহেলও বিশ্বাস করতে পারে নাই যে নবী মেরাজ করেছেন। নাউজুবিল্লাহ কবেন না? আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে সকালবেলা বসে আছেন, এমন সময় আবু জেহেল গিয়ে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে তোমার কাছে তোমার ধর্মের নতুন কোন খবর আছে নাকি? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, চাচা আজকে আমার কাছে একটা বড় খবর আছে। কয় কি খবর? কয় আমি গত রাতে সপ্ত আসমান পেরিয়ে আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে দুনিয়াতে চলে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, মুহাম্মদ এতদিন তোমারে পাগল বলেছি, আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, কোনো প্রমাণ ছিল না, কিন্তু আজকে এমন একটা কথা তুমি বলে ফেলেছো, এটা শোনার পরে আমি প্রমাণ পেয়ে গেলাম তুমি আসলেই একটা পাগল। রতনে রতন চিনে, সরে চিনে খুশু। আবু জেহেল কয়, মুহাম্মদ আমি তো শুধু এটা নিজে শুনলাম না, এই মুহূর্তে এই মক্কা নগরীতে আমি ছড়ায় দিব তুমি আসলেই পাগল। জোরে কোন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ মুসলমান। আবু জেহেল সেখান থেকে দৌড় দিল। আমার ভাইয়েরা, রাস্তায় যারে পাবে তারই বলবে, কিন্তু আল্লাহর কি ফয়সালা, পথের মধ্যে হযরতে আবু বকরের সঙ্গে দেখা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি সাধারণ সাহাবী ছিলেন? বিশ্ব নবীজি হিজরত যখন করলেন, হিজরতের রাতে আল্লাহর নবীর বাড়ির চতুর্পাশে কাফের বেঈমানরা ঘিরে ফেলেছে। আল্লাহর নবী হযরতে আলীকে বললেন, আলী রে, এই মুহূর্তে আমি মদিনায় হিজরত করব, তুমি আমার চাদর গায়ে দিয়ে ঘুমায়া পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছানায় ঘুমায়া যাব, পরের দিন সকালবেলা আমি আলীকে নবী মনে করে টুকরো টুকরো করে ফেলবে। হুজুর, আমি তাতে পরোয়া করি না, বরং আমার মনের মধ্যে শান্তি যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে থাকবে।
আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন। আল্লাহ পাক বললেন, নবী একটু বালু নেন, ওই বালুগুলি ছিটায় দেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ চতুর্দিকে কাফের বেঈমান, আমি বালু একদিকে মারবো আর চতুর্দিকে কাফেরদের চোখে যাবে কেমনে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, নবী ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, বালু আপনি ছুড়বেন, এ বালু ছড়ার দায়িত্ব আপনার, আর চতুর্দিকে কাফের বেঈমানদের চোখে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী আস্তে করে বের হলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজায় গিয়ে একটা নক করলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না? আমি একটা ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম। ও সাতক্ষীরার মুসলমান, ও যুবক, দেখো রাসূলকে ভালোবাসা কাকে বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী বেশ কিছুদিন আগে আপনি বলেছিলেন আপনি আমার নিয়ে হিজরত করবেন। হুজুর আমি চিন্তা করলাম আপনি যদি আমার বাড়িতে এসে ডাকাডাকি করেন, আমি যদি ঘুমায় পড়ি তাহলে তো আপনার কষ্ট হয়ে যাবে। এজন্য ওই দিন থেকে আমি রাতের বেলা ঘুমাই না, দরজায় হিলানা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের জন্য চলে গেলেন গারে সুরের মধ্যে। সকাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আবু বকর আমার শরীরটা একটু খারাপ করতেছে, একটু বিশ্রাম নিতে চাই। গুহার মধ্যে আল্লাহর নবী প্রবেশ করবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খবরদার গুহার মধ্যে প্রবেশ করবেন না, আমি আবু বকর আগে প্রবেশ করি, সাপ বিচ্ছু যদি থাকে আমি আবু বকরকে আগে কামড় দিই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে গুহার মধ্যে ঢুকলেন। অনেকগুলো গর্ত তিনি তার কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে বুঝিয়ে ফেললেন। এবার দুইটা গর্ত বাকি থাকলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইটা গর্তের মধ্যে নিজের পাটা ছেড়ে দিলেন। আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখে ঘুমায়া পড়লেন। এমন সময় একজন বিষধর সাপ বের হতে পারে না। শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে ছবল দেয়া শুরু করলো। বিষের যন্ত্রণায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। হযরত আবু বকরের চোখ বেয়ে পানি গুলি জমিনে পড়তেছে। দুফোঁটা পানি আল্লাহর নবীজির গাল মোবারকের মধ্যে যখন পড়লো, আল্লাহর নবীজির ঘুমটা ভেঙে গেল। ও যুবক, দেখো ভালোবাসা কাকে বলে। আল্লাহর নবী লাফ দিয়ে বললেন, আবু বকর বাড়ির কথা বুঝি মনে পড়ছে নাকি? কিসের জন্য তুমি কাঁদতেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী যেদিন থেকে আপনার উপরে ঈমান এনেছি ওই দিন থেকে আমার পরিবারের চাইতে, আমার সন্তান সন্ততির চাইতে, এমনকি আমার নিজের জীবনের বিনিময় চাইতে আমি আল্লাহর নবী আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। নিও না, চিৎকার দিয়ে বলেন না বাবা মারহাবা। বিশ্বাস করো যুবক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে আল্লাহর নবীজিকে ভালোবেসেছেন, আজকেও যদি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আমরা যদি আমাদের আলেমদেরকে এভাবে ভালোবাসতে পারতাম, বিশ্বাস করো যুবক, 40 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, আজকে যারা কোরআনের হক কথা বলেন, আমরা যদি তাদেরকে আবু বকরের মতো ভালোবাসতাম, তাহলে তাদেরকে দুনিয়া ছেড়ে কোরআনের কথা বলার জন্য চলে যেতে হতো না। ঠিক কেন বলেন? দেখেন মুসলমান ভালোবাসা কাকে বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী আপনি যেই গর্তের মধ্যে আমি পাটা দিয়েছি, বিষধর সাপে দংশন করেছে, প্রচন্ড ব্যথায় যন্ত্রণা, আমি কাতরাচ্ছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে থুতু মোবারক দিয়া সেই দংশন স্থানে যেমন লেপন করে দিলেন, হযরতে আবু বকরের সমস্ত ব্যথা সঙ্গে সঙ্গে দূর হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আবু বকর প্রথম যখন দংশন করেছিল তখনই তো আমাকে বলতে পারতা, তাহলে তো তোমার এত কষ্ট করতে হতো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী এটা তো শুধু সাপে দংশন করেছে, আমার পাটা জ্বলতেছে, আপনি নবী ঘুমাচ্ছেন, আপনি আরাম করছেন, আমার সমস্ত শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, আপনি রাসূল ঘুমাচ্ছেন, আমি আবু বকর আপনার ঘুম ভাঙাতে পারতাম না। সেই আবু বকরের কাছে গিয়ে বলতেছে আবু জেহেল, কয় আবু বকর এতদিন তো মুহাম্মদ রে পাগল বলছি, বিশ্বাস করো নাই, আমার কাছেও প্রমাণ ছিল না, কিন্তু আজকে এমন একটা প্রমাণ দিব তুমি নিজেই বলবো মুহাম্মদ একজন পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, আবু জেহেল এত বড় বড় কথা বলার দরকার নাই, আগে বল আমার রাসূল কি বলেছেন। আবু জেহেল মুচকি হেসে বলে, আবু বকর তোমরা যাকে নবী বলে মানো, সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি গতকাল বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকদ্দাস যান, সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে দুনিয়াতে চলে আসছে। আসার পরে দেখে উজুর পানি এখনো গড়াচ্ছে আর দরজার করে এখনো নড়তেছে। ওরে আবু বকর এখন তুমি বলো, এই কথা যেই মানুষটা বলতে পারে ওই মানুষটা পাগল না হয়ে পারে নাকি? আমার ভাইরা, বিশ্বাস একটা বড় জিনিস, কথা কোন ঠিক কিনা? আজকে তো আমাদের বিশ্বাস নাই, কয় হুজুররা অন্যায় না করলে কেমনি ধরছে, এরকম প্লেয়ার আছে না নাই? আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কথা কোন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল আমার যাওয়ার কোনো দরকার নাই, আল্লাহর নবীজির কথা শোনার প্রয়োজন নাই। আমি বলি বিশ্ব নবী যদি নিজে মুখে এই কথা বলে থাকেন, আমার প্রমাণের দরকার নাই, এই দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর তার কথার উপরে বিশ্বাস করে নিলাম। আমার ভাইয়েরা, এরকম ভালোবাসার দরকার আছে না নাই? আর আজকে তো আমরা আল্লাহকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না। আজকে যুবকেরা মেয়েদের প্রেমে এমন ভালোবাসা বাসে, শেষ পর্যন্ত 5 তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আছে না নাই? হায় রে ভালোবাসা হয়ে গেল ঘাস, খেয়ে গেল গরুতে, দিয়ে গেল বাঁশ। এই যে কয়েকদিন আগের ঘটনা, প্রেমিক প্রেমিকা একসঙ্গে আত্মহত্যা করবে, কি ইস্কো? রেল লাইনের সামনে আসছে, ট্রেন আসতেছে, প্রেমিক ট্রেনের সামনে লাফ দিয়েছে, মারা গেছে, কিন্তু প্রেমিকা ওখান থেকেই দৌড়াপ দিয়ে পালাইছে। এজন্য বলা হয় ইন্না কাইদাকুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড় কঠিন। এই মেয়েদের পাল্লায় পড়ে অনেক যুবকদের জীবন নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই যে এই মাসেই তো 14ই ফেব্রুয়ারি, আছে না নাই?
বিশ্ব বেহায়া দিবস। এটা ভালোবাসা দিবস নয়, এটা হলো কাতি মাসে কুত্তা কুত্তি দিবস। কারণটা কি? কাতি মাসে কুত্তা কুত্তি যেমন করে দেখায় দেখায় প্রেম করে, এই দিবসগুলি আসলে দেখবেন অনেক যুবক, অনেক যুবতী, অনেক তরুণ, অনেক তরুণী তারা দেখায়া দেখায়া রাস্তা ঘাটে মাঠে পার্কে প্রেম করে বেড়ায়। কথা কোন ঠিক কিনা? বাজান, আমি যুবকদেরকে বলি, যুবক, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি দেখেছি বাবা কৃষক ছেলের জন্য কষ্ট করে টাকা পাঠায় আর ছেলেটা মেয়েদের পিছনে টাকা নষ্ট করে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? আর এই দিবসগুলো আসলে দেখবেন একটা গোলাপ ফুলের দাম হয় 500 টাকা। কত টাকা? কত টাকা? তাও সিরিয়াল নাই। আমি এক ফুলওয়ালাকে জিজ্ঞেস করলাম, বেটা 1 কেজি মাছের দামও 500 টাকা নয়, কিন্তু একটা গোলাপ ফুলের দাম কেন 500 টাকা? কয়, আপনি হুজুর মানুষ বুঝবেন না, খালি একটু হাত দিয়েই দেখেন। একটু কি দিয়েই দেখেন? হাত দিয়েই দেখেন। তো যেমন ফুলের মধ্যে হাত দিলাম, দেখি ফুল থেকে আওয়াজ আসতেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে ফুলের মধ্যে একটা ব্যাটারি ফিট করা আছে, লাইট জ্বলতেছে আর আই লাভ ইউ, আই লাভ ইউ বলতেছে, এজন্য ফুলের দাম 500 টাকা। নাউজুবিল্লাহ কবেন না? মসজিদে মাদ্রাসায় 10টা টাকা দেয় না, কিন্তু বাপের পকেট থেকে 500 টাকা চুরি করে এই রকম ফুল কিনে মেয়েদেরকে গিফট করে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করো না, যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করলা, 1 বছর 2 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে, তখন কিন্তু তোমারে ছেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলেদের হাত ধরে চলে যায়। তখন আমাদের সমাজে এমন কিছু যুবক আছে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ কোনোদিন পড়ে না, জাহান্নামের ভয়ে কোনোদিন কাঁদে না, এখন প্রেমে ছাকা খায় গভীর রাতে বলে, কেন পিরিতি বা রাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা বললাম? তবে এখন আবার যুগ পাল্টাইছে। এখন কি হয়েছে? এখনকার যুবকেরা কয়, হুজুর গেলে কোনো সমস্যা নাই, একটা যায় আরো 5টা আসে। দেখলাম গান ধরছে, চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে আরো সুন্দরী। নাউজুবিল্লাহ কবেন না? আর বাংলাদেশের মেয়েরাও ভাই, হায় হায়, মেয়ে তো প্রেমে পড়ে না, মেয়ের মাও পর্যন্ত প্রেমে পড়ে। কথা কোন ঠিক কিনা? ছেলে যদি একটু হ্যান্ডসাম হয়, ওরে বাপ রে বাপ, R15 মোটর সাইকেল নিয়ে দেখবেন একেবারে বালিকা বিদ্যালয়, মহিলা কলেজের সামনে করে ব্রেক মারে। মেয়ে তো দূরের কথা, মেয়ের মা কয়, দেখতো মা ছেলেটাকে, দেখতো তার সঙ্গে যোগাযোগ করা যায় কিনা, বাড়িতে দাওয়াত করি। আছে না নাই? বিশ্বাস করেন মা, আমি লক্ষ্য করে দেখেছি এই বাংলাদেশে যত মেয়েদের জীবন নষ্ট হয়েছে, তার পেছনে তার মায়ের একটা বড় ভূমিকা আছে। কারণ যারা R15 চালায়, বাপের একটা ছেলে, মুই কি হুনুর এরকম আছে না নাই? এরা দেখবেন মোবাইলে একটা তাদের, আর সিম হলো 5টা। কয়টা মোবাইল, একটা সিম, কয়টা? আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার একজন বড় ভাই ছিল, রুমমেট ছিল, ম্যানেজমেন্টে পড়তো। ওর দেখতাম একটা মোবাইল, সিম হলো 5টা। আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনার মোবাইল একটা সিম 5টা কেন? আমি ছোট মানুষ, ওয়াজ করি, আমার 2টা সিম, একটা সিম দিয়ে আমি পরিবারে কথা বলি, আর একটা সিম থেকে আমি ওয়াজের দাওয়াত নেই, আমার তো 2টা, কিন্তু আপনার সিম 5টা কেন? কয়, তুমি হুজুর মানুষ বুঝবা না, আমার 5টা সিম, তার মানে হলো আমার 5 জন জিএফ। মুরব্বীরা মনে করতেছে গ্রামীণ ফোন।
জিএফ মানে কি? গার্লফ্রেন্ড। বিএফ মানে বয়ফ্রেন্ড। শয়তান চিন্তা করে আমি তো এগুলো পাই না, এরা পাই কোত্থেকে? কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, আমারে বলতেছে তুমি হুজুর মানুষ বুঝবা না, এক একটা সিম থেকে আমি এক একটা মেয়ের সঙ্গে কথা বলি। আছে না নাই? আবার সুন্দর করে কথা রেকর্ড করে, এরকম আছে না নাই? পরের দিন বন্ধুদেরকে শোনাই, দেখ অমুকের মেয়ের সাথে কথা কইছি। নাউজুবিল্লাহ কবেন না? আমি জিজ্ঞেস করলাম, বড় ভাই আপনি কি 5 জনকেই বিয়ে করবেন? কয় কপাল পুরুষদের একজনকেও বিয়ে করব না। আমি বললাম যদি একজন পছন্দ হয় তাহলে কি করবেন? কয় তাহলে বিয়ে করব। আমি বললাম মেয়ে যদি বিয়ে না করে? কয় মেয়ে বিয়ে করবে না, ওর বাপ বিয়ে দিবে। এত কনফিডেন্স কেন? কয় তুমি বুঝবা না, রাত যত গভীর হয়, এই যে ফ্রি টক টাইমে আমি কথা বলা শুরু করি, ফজরের নামাজের কোনো খবর থাকে না। আছে না নাই? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। ঠিক কিনা বল? পেটে ভাত নাই দাগ, গায়ে কাপড় নাই থাক, পেটে ভাত নাই যা, পেটে ভাত নাই যাক, গায়ে কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। ঠিক কিনা বলো যুবক? রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমাকে বলতেছে তুমি হুজুর মানুষ, ও বিয়ে করবে না, ওর বাপ বিয়ে দিবে। কারণটা হলো ওর সঙ্গে রাতের বেলা ফ্রি টক টাইমে কথা বলেছি, সব আমার মোবাইলের মধ্যে রেকর্ড আছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছি। আমার ভাইয়েরা বলেন তো সেলফি আছে না নাই? লজ্জাও করে না, ছেলে মেয়ে রিকশার মধ্যে বসে খালি সমানে সেলফি তুলতেছে। নাউজুবিল্লাহ কবেন না? যত সেলফি তুলেছি সব আমার মোবাইলের মধ্যে আছে। ওর সঙ্গে যত প্রেমালাপ করেছি সব কিন্তু মোবাইলের মধ্যে রেকর্ড আছে। কথা কোন ঠিক কিনা? দেখবেন না আবার গানও শোনায়। আছে না নাই? একদিন তোমাকে না দেখিলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়। কয় হুজুর যত গান শুনেছি সব আমার মোবাইলে রেকর্ড আছে। ওর বাপ যদি অন্য কোন ছেলের সঙ্গে বিয়ে দেয়, এই রেকর্ড গুলা যার সঙ্গে বিয়ে দিবে তার কাছে দেখায় বলবো, ভাইজান আপনি যারে বিয়ে করতেছেন তার চরিত্র কিন্তু ভালো না, তার সঙ্গে আগে থেকেই আমার ইটিস ফিটিস আছে। অসংখ্য মেয়েদের জীবন আজকে মোবাইল নামক ভাইরাসের কারণে, এই অবৈধ রিলেশনের কারণে নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি মা বোনদেরকে বলি, আমি যুবকদেরকে বলি, প্রেমালাপ করে ভালোবাসার দরকার নাই। ভালো যদি বাসতেই হয়, 14ই ফেব্রুয়ারি যদি ভালো দিবস বানাতেই হয়, তাহলে তুমি রাসূলকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, তোমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে ভালোবাসো। বিশ্বাস করো যুবক, তোমার জন্য আল্লাহর জান্নাত দুনিয়াতে ওয়াজিব করে দিবেন কে? বন্ধুরা আমার,
গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেহেতু আল্লাহর নবীর কথাই, আমি জান্নাত দেখি নাই, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম দেখি নাই, জাহান্নামকে ভয় করি। সেই নবী নিজে মুখে যখন বলেছেন, এই দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর তার কথার উপরে বিশ্বাস করলাম। আমার ভাইরা, আবু জেহেল কিন্তু বোল্ড, ঠিক কিনা বলেন? ফায়সালা কিন্তু কায়েম করতে পারে নাই। আমার ভাইরা বলেন তো, সকল ফায়সালা কায়েম করবেন কে? জোরে বলেন কে? আবু জেহেল চেষ্টা করে পারল না, নতুন একটা চক্রান্ত শুরু করলো। আবু জেহেল বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্যি বাইতুল হারাম থেকে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মুকদ্দাসে যাও, ইসরায়েলের বাইতুল মুকদ্দাসে যাও, ও নবী, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকসিদ যাও, সত্যি যদি যেয়ে থাকো, তাহলে তুমি আমাদের সামনে বলে দাও, ওই বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা ছিল, জানালা কয়টা ছিল? নাউজুবিল্লাহ কবেন না। আমার ভাইয়েরা, আমি আজকে এখান থেকে আরেকটা বাড়িতে খাওয়া দাওয়ার জন্য গিয়েছিলাম, কথা কোন ঠিক কিনা? এখন যদি আমারে প্রশ্ন করা হয়, হুজুর, যেই বাড়িতে আপনি গিয়ে খাওয়া দাওয়া করেছেন, ওই বাড়ির দরজা কয়টা, জানালা কয়টা, আপনি বলেন, আমি কি পারবো? পারা সম্ভব? আমি কি দরজা জানালা বলেছি না? আবু জেহেলের কঠিন চক্রান্ত। কারণ দেখবেন, সেই আবু জেহেলের উত্তর সুরে এখনো যারা আছে, যারা কোরআনের হক কথা বলতে চাই, তাদের নামে মিথ্যা হামলা মামলা দেয়, কথা কোন ঠিক কিনা? আবু জেহেল চক্রান্ত শুরু করলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মাকসিদ তুমি গিয়েছো, তাহলে বলো, সত্যি যদি গিয়ে থাকো, ওই বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা ছিল, জানালা কয়টা ছিল? আল্লাহর নবী ভরসা করলেন কার উপরে? আমরা কি ভরসা করতে পারি? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, যখন কোন মুমিন বান্দা আমি আল্লাহর উপরে যখন ভরসা করে, আমি আল্লাহ পাক তার জন্য সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যায়। সেই আল্লাহ যে আছে না নাই, কিন্তু আমাদের বিশ্বাস নাই। আরে ভাই, কয়দিন মার খেয়েছেন আপনি? কয়দিন জেলখানায় গেছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? তবে কি মানুষকে হেদায়েত করতে পেরেছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দিনের কথা বলেন যখন, কওমের লোকেরা তাকে ধরে ধরে গিরাই গিরাই মারে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার নবী, তোমার পয়গম্বর যখন দাওয়াত দেয়, যখন তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, যখন তারা ধরে ধরে গিরাই গিরাই মারে, তখন আল্লাহ পাক বললেন, নূহ, আর চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ পাক তাদের ষড়যন্ত্রের মোকাবিলা করব। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদোয়া দিলেন, বললেন, আল্লাহ, তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বললেন, নূহ,
ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি নাও একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি শুরু করলেন। যখন কওমের লোকেরা প্রশ্ন করে, তখন ও নূহ, এই নৌকা কি হবে? বলে প্লাবন হবে, সবকিছু ভাসায় নিয়ে যাবে। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলে, নূহ, প্লাবন হবে যখন, ওই যে দেখো পাহাড় দেখা যায়, জিবাল দেখা যায়, ওখানে আমরা পালাবো। তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্লাবন হবে যখন, ওই পাহাড়ও থাকবে না, জিবালও থাকবে না, সবকিছু ভাসায় নিবে। তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি শেষ করলেন। যখন কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, প্লাবন হবে যখন, এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে? তখন আল্লাহ বললেন, নূহ, চিন্তা করো না, টেনশন করো না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও নূহ, ষড়যন্ত্রের ঘুড়ি উড়াই ওরা, রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা। আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, একে একে সবার পায়খানা করা হলো সে সোনার বাংলাদেশ। এক বুড়ি থাকলো বাকি, চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি, বয়স আমার 80, হাঁটতে পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে নূহের বিপক্ষে নৌকা একটা সিল মেরে আসি। এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো। যখন স্লিপকে পায়খানার মধ্যে পড়ে গেল, তখন আমার ভাইয়েরা পড়লো 80 বছরের বুড়ি, আর যখন বের হলো তখন হয়ে গেল 16 বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি, নূহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতে ফিরি, তোমরা আর কেউ করো না কো দেরি, বোটানিক অ্যারোমা ফেয়ারনেল লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। আমার ভাইয়েরা, বাঙালি ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে? কি বলেন থাকে? দেখবেন চিনি সারা চা খায় না দেখে মারে দেয়, কথা কোন ঠিক কি? আমার ভাইয়েরা, সব জায়গায় খবর ছড়ায় গেল, নূহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতে যে ফিরি, তোমরা আর কেউ করো না কো দেরি। এখন যারা পাতলা মানুষ, এক দৌড় দিয়া সব পায়খানার মধ্যে গিয়ে হাজির। নাউজুবিল্লাহ কবেন না? আমার ভাইয়েরা, পাতলারা বেশি দৌড়াতে পারে কি পারে না? সব পাতলাগুলি দৌড় দিয়ে সব পায়খানা মেখে শেষ। এখন যারা মোটা মানুষ হেলে দুলে নৌকার কাছে এসে দেখে সর্বনাশ, এক সিটা ফোটাও আর পায়খানা নাই। মোটা মানুষ পাতলার কলার ধরে বলে, বেটা আমরা খাইও বেশি, হাগিও বেশি, তোর পায়খানা মাখলি মাখ, আমার পায়খানা গেল কই, তাড়াতাড়ি পায়খানা। আল্লাহ বললেন, নূহ, তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কি, এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যেই গন্ডগোল শুরু হয়েছে। দেখেন না, বলে খেলা হবে, খেলা হবে। এবার খেলা ঠিকই হয়েছে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। আল্লাহ বললেন, নূহ, ওরা আমার সাথে বেয়াদবি করেছে ডিজিটাল কায়দায়, আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়। আমার ভাইয়েরা বলেন তো, সেই আল্লাহ আজও আছে না নাই? কিন্তু আমরা ভরসা করতে পারি নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী ভরসা করলেন কার উপর? জোরে বলেন কার উপর? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যখন বলে দিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ
ওই বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা বলো, মনে আসেনি? আল্লাহর নবী এক আল্লাহর উপরে ভরসা করলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বললেন, নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না, ওই বাইতুল মুকাদ্দাসের ভিডিও, ওই বাইতুল মুকাদ্দাসের ছবি এভাবে আপনার সামনে আমি ধরি, আপনি দেখে দেখে গুনে গুনে বলে দেন বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু জেহেলের খেলা কিন্তু শেষ, ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? আসলে এত অল্প মানুষের সামনে ওয়াজ আমার লাইফে করছি কিনা আল্লাহ ভালো জানে, এই বছরে করি নাই। কষ্ট হচ্ছে? আর মাত্র 10টা মিনিট কষ্ট হবে। আমার ভাইয়েরা, এখন বলেন তো ওই আবু জেহেলের উত্তর শরীরা আজও আছে না নাই? ওরা আমাদের সামনে প্রশ্ন করে যে মহাকাশ সপ্ত আসমান পেরিয়ে আল্লাহর নবীজি সশরীরে কেমনে গেলেন, প্রশ্ন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি ওই বাইতুল মুকাদ্দাসের 2 রাকাত নামাজ পড়ে, আমার ভাইয়েরা বলেন তো মেরাজ করেছিলেন, সেই যানবাহনের নামটা কি ছিল জানেন আপনারা? বুরাক। এটা হলো গাধার চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতি। কি? বিদ্যুৎ। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে কোন যানবাহন সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি যেতে পারে, তাহলে আরশ, কুরসি, সপ্ত আসমান সবকিছু, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র পেরিয়ে যাওয়া তার কাছে কোনো ব্যাপার না। অথচ এই আবু জেহেলের উত্তরসূরি তারা বলে এই পৃথিবীর চাইতে সূর্য বড়। কত গুণ বড় বলেন তো? 13 লক্ষ গুণ বড়। কত গুণ? মুখস্থ করেন, কত গুণ? 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা মনে করলো এর চাইতে বড় আর কিছু নাই। তারা গবেষণা করে বের করলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় বড় এক একটা তারকা রয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে মহাকাশ, এর মধ্যে কতগুলি তারকা আছে বিজ্ঞানীরা বলছেন আটলান্টিক মহাসাগরের বালিকণা যদি কখনো গুনে গুনে একটা একটা করে শেষ করা যায়, এই মহাকাশের মধ্যে কতগুলি তারকা আছে গুনে কোনোদিন শেষ করা যাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরা কোরআন নিয়ে গবেষণা শুরু করলো। আমরা মুসলমান কোরআন পড়তে পারি না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা কোরআন নিয়ে গবেষণা আছে না নাই? তারা এই কোরআনের মধ্যে পেয়ে গেল ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই স্থানের যেখানে তারকা সমূহ নিপতিত হয়, জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো যেই পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে লক্ষ কোটি কোটি গুণ বড় তারকা, আল্লাহ বলছেন শপথ ওই স্থানের যেখানে তারকা সমূহ নিপতিত হয়, তার মানে ওই তারকা গুলির চাইতে আরো বড় গ্রহ নক্ষত্র আছে না নাই? তারা গবেষণা শুরু করলো। এরপরে তারা পেয়ে গেল এমন একটা নক্ষত্রের নাম, সেটার নাম হলো ব্ল্যাক হোল। কি নাম? ব্ল্যাক হোল, ছায়াপথ। যেই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যের চাইতে